এটা আবার কেমন পাহাড়? আর পাহাড়ের ভিতরে আবার গর্ত আছে। ওরা তিনজনে জঙ্গলের ভিতরে ঢুকতেছে কি কারণে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাই তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকেও কিন্তু আমরা চারজনে ঘুরতে পারি গেছি। আজকে আমি, দাউদ ভাই, তারপরে আছে মাহাবুর ভাই আর মহি ভাই। আর আজকে আমরা থাকি কিন্তু পাহাড় উপরে। আর পাহাড় উপরে থাকার কারণে সামনে যে একটা জঙ্গল আছে, এই জঙ্গলের ভিতরে তেমন একটা ঢুকা হয় না। তারপরে আজকে আমরা চারজনে হাঁটতে হাঁটতে আইসা পড়ছি জঙ্গলের ভিতরে। এই জঙ্গলটা কিন্তু যেমন তেমন না, জঙ্গলের ভিতরে যত জীবজন্তু আছে সবকিছু আছে এখানে। আর আমরা কিন্তু আইছি বন মুরগি দেখার উদ্দেশ্যে। আর বন মুরগিগুলা কিন্তু মাঝে মাঝে দেখা যায়, কিন্তু তারা পাখির মতন উড়াল দিয়ে চলে যায়, কিন্তু ধরাও যায় না, মারাও যায় না। যাই হোক, আমরা ধরতে আসি না, মারতে আসি না। আর এইটাই আবার কেমন পাথর, মনে হয় যে একটা মুক্তি দাঁড়ায় লইছে এরকম দেখা যাইতেছে। দেখেন চারিদিক দিয়ে জঙ্গল আর জঙ্গল, আর মাঝে মাঝে মরা গাছগুলো দেখা যাইতেছে। এক সময় আজ থেকে 3 বছর আগে এই জঙ্গলটা পুরাটাই মানে দামালয় না আগুনের মতন লাগিয়ে সব গাছগুলো পুড়ে গেছে। তো যাই হোক, সামনে আইসা দেখে আমাদের রোমেন মিয়ানমার আইসে, তার তোর লইয়া তারা কারেন্টের শর্ট দিয়ে শুয়ার ধরে আর কি। আর এখন যে এই সবজিগুলো দেখতেছেন, এটা হইলে মিয়ানমারের সবজি ক্ষেত করছে এই জঙ্গলের ভিতরে আইসা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।